সম্পূর্ণ শরীর আপনার ফর্সা হয়ে যাবে, আপনার ত্বক থাকবে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, কোনো দাগ ছোপ থাকবে না। আজকে বলবো দুটি বৈজ্ঞানিক পদ্ধতি, ইয়েস একদম সায়েন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতি। এই দুটি পদ্ধতি তুমি যদি প্রপার ব্যালেন্স করে ইউজ করতে পারো একদম ঘরোয়া উপায়ে নামমাত্র খরচে, তাহলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে শুধুমাত্র ত্বক নয়, মানে মুখের ফেস নয়, সম্পূর্ণ বডি কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে এবং তোমার গায়ের টোন অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে, অর্থাৎ তুমি অনেক বেশি ফর্সা হয়ে যাবে। দেখো, ফর্সা হওয়া বা গায়ের টোন লাইট করা নিয়ে একটা বেজায় কনফিউশনস রয়েছে। তোমাকে এটা বুঝতে হবে, আমরা এশিয়ান, মানে আমরা সাবকন্টিনেন্টে থাকি, আমাদের গায়ের কালার কখনো আমেরিকান বা ব্রিটিশদের মতন কিন্তু হবে না। আমরা রাস্তাঘাটে বাই ডিফল্ট একজন দুজনকে দেখি যে তারা একটু আমেরিকানদের মতো ফর্সা, কিন্তু সেটা কিন্তু মানে খুবই রেয়ার। মানে আমাদের গায়ের রঙটা হবে কিন্তু যে আমরা বাইরে রোদে পুড়ে গিয়ে একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, যে কালো পুড়ে যাই, তার থেকে কিন্তু অনেকটা পরিষ্কার, ফেয়ার, একটা গ্লসি, একটা চকচকে মসৃণ স্কিন আমরা পেতে পারি। কিভাবে সেটাই আজকে জানাবো। বন্ধুরা, প্রবলেম যেটা হয়ে থাকে আমাদের ত্বকের যত্ন নিতে হবে বাইরে থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ভেতর থেকে, মানে ইন্টারনালি। মানে বাইরে থেকে তুমি শুধু কেয়ার করছো, ভেতর থেকে কেয়ার করছো না, তাহলে কিন্তু কখনোই তোমার লং টার্মে তোমার মুখের ত্বক বা তোমার সারা ফুল বডি, শরীরের সম্পূর্ণ ত্বক কিন্তু ফর্সা হবে না। বা তুমি যদি শুধু ভেতর থেকেই তুমি প্রপারলি ঠিকঠাকভাবে ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে ভালো রাখছো ত্বককে, কিন্তু বাইরের থেকেও যদি প্রোটেকশন না নাও, তাতেও কিন্তু তোমার ত্বক মানে ঠিকঠাকভাবে গ্লো করবে না। কিন্তু এটাই মেন কারণ, তুমি হাজার দামি দামি কসমেটিক্স ক্রিম যেগুলো মাখছো, সেগুলো শুধু বাইরের থেকে তোমাদের ত্বককে পরিষ্কার করছে, ঠিক রাখছে, কিন্তু ভেতর থেকে আমাদের ত্বকের যে ভেতরকার যে ইন্টারনাল সেলগুলো, সেগুলো যদি প্রপারলি ময়েশ্চারাইজ হচ্ছে না, সেগুলো যদি নার্চার হচ্ছে না, তাই কিন্তু তুমি যেই স্পন্টেনিয়াস, যেই ন্যাচারাল যে গ্লোয়িং স্কিন, সেটা কিন্তু পাচ্ছ না। তাই আজকের ভিডিওটা প্রচণ্ড সায়েন্টিফিক। এই ভিডিওর সায়েন্সটা যদি বুঝে যাও, সম্পূর্ণ তোমার ত্বকের সমস্ত সমস্যার থেকে কিন্তু তুমি পার্মানেন্টলি মুক্তি পেয়ে যাবে। তো সবার আগে চলো আমরা জানি যে আমাদের ত্বকের গায়ের রঙটি কালো কেন হয়ে যায়, দাগ ছোপ কেন আসে, কী কারণে আমাদের ত্বকের যেই ন্যাচারাল যে কালার সেটা আরও বেশি ডাউন হয়ে যায়। এর প্রথম কারণটি হচ্ছে বন্ধুরা টক্সিক উপাদান, মানে বাইরে যে সমস্ত বিষাক্ত দূষণ, পলিউশন, যেই মানে নেগেটিভ যেই সমস্ত জিনিসগুলো বা পলিউটেড জিনিসগুলো আমাদের ত্বকে কিন্তু মিশছে প্রতিনিয়ত। মানে গাড়ির ধোয়া থেকে শুরু করে ধুলো বালি, যে টক্সিক উপাদানগুলো কিন্তু আমাদের ত্বকের মধ্যে ছোটো 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 লোম ছিদ্রগুলো রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে কিন্তু ত্বককে ড্যামেজ করে যায়। তাই আমাদের একটা পদ্ধতি দরকার যে টক্সিক উপাদানগুলোকে সম্পূর্ণ টেনে বাইরে করে দেবে। সেকেন্ড যে কারণে আমাদের ত্বক নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের ত্বকের মধ্যে মেলানিন নামক একটি উপাদান থাকে, যে মেলানিনটি যখন বেড়ে যায়, দেখো মেলানিন আমাদের শত্রু নয়। তোমাকে বুঝতে হবে যে যখন আমরা রোদে বেরোই, রোদের ইউভি রে থেকে, তুমি জানো ইউভি রে আমাদের ত্বকে ক্যান্সার, স্কিন ডিজিজ, ক্যান্সারের মতো ডিজিজ পর্যন্ত ঘটাতে পারে। যাতে আমাদের স্কিন প্রোটেক্টেড থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু ত্বক যেটা করে, মেলানিন নামক একটি উপাদান সেটি কিন্তু বেশি করে উৎপাদন করা শুরু করে, যেটি কিন্তু আমাদের ত্বকের ওপরে একটি কালো আস্তরণ ফেলে দেয় এবং যেটিকে আমরা ট্যান বলি। এবং সেই ট্যানটি কী করে, আমাদের মানে সূর্যের যে প্রচণ্ড রশ্মি, সে সূর্যের প্রচণ্ড রশ্মির থেকে আমাদের ত্বককে বাঁচায় বা ত্বককে প্রোটেক্টেড রাখে। এটা হচ্ছে মেলানিন। কিন্তু মেলানিনটা প্রচুর বেড়ে গেলে কী হয়েছে, ত্বককে কিন্তু ডাল লাগে, দেখতে কিন্তু কালো কালো লাগে। আমাদের যে তৃতীয় যেই কারণটির জন্য আমাদের স্কিন ডাল হয়ে যায় বা কালো হয়ে যায়, সেটা হচ্ছে হলো সেল। আমাদের যে ত্বকগুলো, সেই মানে কোষগুলি, সেই কোষগুলি প্রপারলি নিউট্রিয়েন্টস পায় না বা পুষ্টি পায় না। অক্সিজেনের ঘাটতি, পুষ্টির ঘাটতিতে কিন্তু আমাদের যে কোষগুলো, সেগুলো আস্তে আস্তে মরতে শুরু করে। আমাদের ত্বক তাই রিঙ্কলস পড়ে যায়, ত্বকের বিভিন্ন সমস্যা বা প্রবলেম কিন্তু শুরু হয়ে যায়। এবং চতুর্থ যে কারণে ত্বকের যে বড় সমস্যা, সেটা হচ্ছে হলো ত্বক ডিহাইড্রেট হয়ে যাওয়া, ময়েশ্চারাইজ না থাকা। মানে বাইরের প্রচণ্ড রোদ, গরম, শুষ্ক আবহাওয়া যেটা হয়, ত্বকের ভেতরে থাকা যেই মানে আমাদের যে জলীয় বাষ্প বা জল, যেটা যে ময়েশ্চারাইজ, যেটাকে আমরা ভালো ভাষায় বলি, সেটা বেরিয়ে যায়, শুকিয়ে যায়। এই ড্রাই ত্বকও কিন্তু আমাদের মানে স্কিনকে, এই ড্রাইনেসটা কিন্তু ত্বককে নষ্ট করে যায়। তো এই চারটে মেন কারণের জন্য কিন্তু বন্ধুরা আমাদের ত্বক ড্যামেজড হয়, নষ্ট হয়ে যায়, দাগ ছোপ পড়ে, বা বাংলা কথায় আমরা কালো হয়ে যাই। তো এবার আমরা রিভার্স, আমরা কী করে এগুলোকে ঠিক করে নিয়ে ত্বককে ন্যাচারালি আমরা মেনটেন করবো, প্রোটেক্টেড রাখবো, নামমাত্র খরচে দামি কসমেটিক্স ইউজ না করে, সেটাই আজকে বলবো। বন্ধুরা, আমি কিন্তু আমার যে মেন কাজ, সেটা কিন্তু একজন
ট্রাভেল ব্লগারের, মানে আমি কিন্তু প্রত্যেক 1.5 মাস 2 মাস পর পর দেশের বাইরে চলে যাই, প্রচুর ফরেন ট্রিপ করি, কখনো অস্ট্রেলিয়া, কখনো নিউজিল্যান্ড, কখনো মিশর, কখনো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড আমি ট্রাভেল করে বেড়াই। আমার ব্লগের চ্যানেলটা রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো, আই ট্রাভেল আ লট। এবং আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় যে বাইরে যখন বেরোই নিশ্চয়ই ছাতা নিয়ে বেরোনো সম্ভব হয় না, তো প্রচুর ট্রাভেল করি, তাই ত্বক প্রচুর ড্যামেজড হয়। তো যেই সাইন্টিফিক উপায় আমি বাইরের থেকে এবং ভেতর থেকে উভয়ভাবেই কিন্তু আমি ত্বকের কেয়ার করি, তাই তুমি খেয়াল করো তো আমার ত্বকের মধ্যে কিন্তু কোনো তুমি দাগ ছোপ কালো স্পট পাবে না। একটা হেলদি স্কিন কিন্তু আমি প্রসেস করি, কীভাবে সেটাই তোমাদেরকে বলবো। দেখো বন্ধুরা, সবার আগে তোমাকে যেটা করতে হবে, এমন একটা ঘরোয়া উপায় রেমেডি, একটা ফেস প্যাক ইউজ করতে হবে। দুটো ফেস প্যাক তোমাদেরকে বলবো, একটা ইউজ করতে হবে সপ্তাহে 3 দিন, একটা ইউজ করতে হবে সপ্তাহে 1 দিন। এই দুটি ফেস প্যাক কিন্তু বিভৎসভাবে ডাইনামিক ওয়েতে আমাদের ত্বককে কিন্তু রিপেয়ার করে, আমাদের ত্বককে খেয়াল রাখে। প্রথম ফেস প্যাকটি হচ্ছে বন্ধুরা ভেরি সিম্পল, তোমার নিতে হবে 3টি উপকরণ। নাম্বার 1 তোমাকে নিতে হবে হচ্ছে একদম ঘরের রান্নাঘরে গিয়ে দেখো যেই হলুদ রয়েছে, গুঁড়ো হলুদ, তুমি একটা কাচের কন্টেনারের মধ্যে 1/2 চামচ গুঁড়ো হলুদ তুমি নিলে। এর সঙ্গে বন্ধুরা তোমাকে মেশাতে হবে একদম যে পরিমাণে হলুদ নিলে তার অর্ধেক পরিমাণ তোমাকে নিতে হবে হচ্ছে মানে চিনি, যেই চিনি আমরা খাই। চিনিটা যদি খুব মোটা দানা হয়, একটু গুঁড়ো করে নিলে ধামাল দিস্তা দিয়ে বা শিলনোড়া দিয়ে চিনিটি দিয়ে দিলে। এবং এর সঙ্গে তোমাকে মেশাতে হবে বন্ধুরা প্রয়োজন মতন রোজ ওয়াটার বা গোলাপ জল। বন্ধুরা, হলুদের মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, ত্বকের মধ্যে ফাঙ্গাস বা দাগ ছোপগুলো কিন্তু দূর করতে মারাত্মক সাহায্য করে এবং ভেতর থেকে আমাদের ত্বককে গ্লো করে। চিনি হচ্ছিল আমাদের ন্যাচারাল স্ক্রাবার, আমাদের ত্বকের মধ্যে যেই স্ক্রাবিংয়ের প্রয়োজন হয়, ত্বকের মধ্যে যে টক্সিক উপাদানগুলো থাকে সেগুলো স্ক্রাব করে কিন্তু সম্পূর্ণ বের করে দেয় চিনি। এবং গোলাপ জল কিন্তু আমাদের ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। এই গোলাপ জল, চিনি এবং হলুদের এই সিম্পল প্যাকটি তোমাকে প্রত্যেক সপ্তাহে মিনিমাম 3 বার ইউজ করতে হবে। কখন ইউজ করতে হবে? স্কুল থেকে, কলেজ থেকে, অফিস থেকে সারা দিন কাজ করে ফেরার পর তুমি ফ্রেশ হয়ে গেলে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলে, তারপর তুমি কিন্তু এই প্যাকটি ইউজ করো দিনের শেষে, মানে তারপরে তোমার বাড়িতে আর থেকে বেরোবার নেই। মিনিমাম 1/2 ঘন্টা 1 ঘন্টা রাখো, এটা কিন্তু যা কাজ করার করে দেবে। এটা করতে হবে সপ্তাহে 3 দিন। নেক্সট আসছি বন্ধুরা, আরেকটি ফেস প্যাক তোমাকে ইউজ করতে হবে, যেটা করতে হবে সপ্তাহে অনলি 1 ডে, 1 দিন। এটা হচ্ছে আমাদের দাগ ছোপ, যে ব্ল্যাক স্পট বা আমাদের যে ত্বকের মধ্যে যে বিভিন্ন রকমের যে ইনফেকশন, সেগুলোকে দূর করার জন্য সেটা কী করতে হবে, তোমাকে বাড়ির আশেপাশে দেখতে হবে কোথাও নিম গাছ আছে নাকি, বা এখন কিন্তু বাজারেও নিম পাতা পাওয়া যায়। তোমাকে নিতে হবে 1 মুঠো নিম পাতা, সেটা হামাল দিস্তা বা মিক্সার গ্রাইন্ডারে তুমি সম্পূর্ণ নিম পাতাটা দিয়ে তুমি একটা পেস্ট বানিয়ে নিলে। এর সঙ্গে বন্ধুরা তোমাকে মেশাতে হবে জাস্ট 2টি ভিটামিন ই ক্যাপসুল। দেখো ইভিয়ন 400 যেই ভিটামিন ই ক্যাপসুলের 10টির পাতার দাম কলকাতাতে 28 টাকা, কোথাও 29 টাকা, কোথাও 30 টাকা, মানে অ্যাভারেজলি একটা ট্যাবলেটের দাম পড়ে 3 টাকা। মাত্র 3 টাকা দামের 2টি ট্যাবলেট তোমাকে নিমের যে পেস্টটি বানিয়েছো তার মধ্যে তোমাকে নিয়ে নিতে হবে। নিম পাতা বাটা এবং যেই ভিটামিন ই ক্যাপসুল 2টির এই মিশ্রণটি তোমাকে মাখতে হবে সপ্তাহে 1 দিন। ছুটির দিন যেদিকে বাড়িতে আছো, দিনের বেলা দিয়ে মেখে নিলে, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দিলে। নিম যেটা করবে দাগ ছোপকে রিমুভ করবে, ভিটামিন ই যেটা করবে যে কোষগুলো যে ডাল হয়ে যাচ্ছে, যে কোষগুলো যে মরে যাচ্ছে, সেগুলো নিউট্রিয়েন্টস প্রোভাইড করতে সাহায্য করবে। তুমি দেখবে তোমার ত্বক কয়েকদিনের মধ্যে কিন্তু আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে। এটা ছিল বন্ধুরা বাইরের থেকে আমরা কী করে ত্বককে প্রপারলি কেয়ার করতে পারি। কিন্তু যেটা বললাম, তুমি যতক্ষণ না ভেতর থেকে ত্বককে কেয়ার করছো, ততক্ষণ কিন্তু তোমার কিন্তু কোনোভাবেই বা কোনো মতেই একটা হেলদি স্কিন বা পরিষ্কার স্কিন কিন্তু তুমি পেতে পারোই না। বা কী করে ভেতর থেকে তুমি ত্বকের কেয়ার করবে, তার একদম বেসিক কতগুলো রেমেডি তোমাদের বলে দিই, যেটা পার্সোনালি করি। নাম্বার 1 বন্ধুরা, তোমাকে নিতে হবে একদম সস্তার একটি খাবার, প্রত্যেক দিন তোমার ডায়েট চার্টে নিতে হবে। জাস্ট কী করবে, বাজারে চলে যাও, গিয়ে তুমি 20 থেকে 30 টাকার তুমি আমলকি কিনে আনো। বন্ধুরা, আমলকি হচ্ছিল ভিটামিন সির একটা মহান উৎস, এবং আমি আমার সমস্ত ভিডিওতে আমি বলে থাকি ভিটামিন সি হচ্ছিল আমাদের ত্বকের, আমাদের স্কিনের ন্যাচারাল ডাক্তার। ভিটামিন সি আমাদের ত্বককে কিন্তু, মানে তুমি রেগুলার যদি 2 করে আমলকি তুমি খেতে পারো, জাস্ট হালকা নুন দিয়ে বা নুন ছাড়া তুমি যদি খেতে পারো, তুমি দেখবে জাস্ট 7 দিন 10 দিনের মধ্যে তোমার ত্বকের মধ্যে থাকা বিভিন্ন সমস্যাগুলো প্রবলেম হয়ে গেছে। পেটের সমস্যা, তোমাদের পেট পরিষ্কার করে তোমার বাথরুম হয়ে যাবে তোমার, এবং পেট যদি পরিষ্কার থাকে অটোমেটিক সেটা কিন্তু ত্বককেও ভালো রাখে। এবং ভিটামিন সি কিন্তু ত্বকে, যেটা বললাম, ন্যাচারাল ডাক্তার। প্রত্যেক দিন তোমার ডায়েট চার্ট অ্যাটলিস্ট
দুটো করে আমলকি তোমাকে কিন্তু খেতে হবে এনি টাইম। দুটো আমলকি নুন মাখিয়ে বা নুন ছাড়া তুমি খেয়ে নাও, দ্যাট রিয়েলি ওয়ার্কস। এছাড়া চলে আসছে বন্ধুরা আমাদের আরও একটি জিনিস, সেটা হচ্ছে আমাদের করতে হবে একটি প্রাচীন থেরাপি। যে প্রাচীন থেরাপিটা কিন্তু কী বলবো, জাস্ট গড অফ অল থেরাপিস। দেখো আমাদের ত্বক ডাল হয়ে যাওয়া, স্কিন ডাল হয়ে যাওয়ার একটা মুখ্য কারণ হলো আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা কমে যায় বলে। দেখো অক্সিজেনের সাপ্লাই কমে গেলে কিন্তু আমাদের শুধু ত্বক নয়, আমাদের চুলের প্রবলেম হতে থাকে, আমাদের মানে ব্লাডের সমস্যার সৃষ্টি হতে থাকে। তো আমাদের দিনে 10 মিনিট 5 মিনিট 5 মিনিট দুটি সেট একটি থেরাপি ইউজ করতে হবে, যে থেরাপি ইউজ করে আমাদের শরীরের মধ্যে যে কমে যাওয়া অক্সিজেন, সেই অক্সিজেন সাপ্লাইটা একটু বাড়িয়ে নিতে হবে। এই থেরাপিটা হচ্ছিলো বন্ধুরা কপাল ভারতী। থেরাপির নাম কপাল ভারতী। কী করতে হবে, জাস্ট একটা আঙুল দিয়ে এই নাকটি তুমি চেপে ধরলে, চেপে দিয়ে এই নাকটা দিয়ে তোমাকে নিঃশ্বাসটাকে তোমাকে রিলিজ করতে হবে, ছাড়তে হবে। কীভাবে, মানে পুরো কনসেন্ট্রেশন তোমাকে নিঃশ্বাস ছাড়াতে, নিঃশ্বাস নেওয়াতে নয়। তুমি এইভাবে তুমি 2 থেকে 3 মিনিট করলে, ছেড়ে দাও, আবার এই আঙুল দিয়ে এই নাকটি চাপো, এইভাবে তুমি এইটা 2-2.5 মিনিট, এটা 2-2.5 মিনিট, 5 মিনিট তুমি করলে সকালবেলায় খালি পেটে, এবং রাত্রিবেলায় ডিনার করতে যাচ্ছ তার আধ ঘন্টা 1 ঘন্টা আগে তুমি করে দিলে। এতে যেটা হবে, ন্যাচারাল ওয়েতে আমাদের রক্তের মধ্যে পৌঁছাবে প্রচুর পরিমাণে অক্সিজেন। সকালে 5 মিনিট, রাত্রিরে 5 মিনিট। এই অক্সিজেন যেটা করবে তোমার ত্বককে, তোমার সেলকে ভেতর থেকে রিজুভিনেট করে দেবে, অনেক বেশি উদ্দীপিত করে দেবে, অনেক বেশি কিন্তু কী বলবো, অক্সিজেন সাপ্লাই কোষকে আরও চনমনে করে তুলবে, নতুন কোষকে কিন্তু গড়াতে সাহায্য করবে। এবং যেই মুহূর্তে তোমার শরীরে কিন্তু অক্সিজেনের পরিমাণ অনেক বেড়ে যাবে, কে দেখে তোমার শুধু ত্বক নয়, তোমার সম্পূর্ণ বডি কিন্তু অনেক বেশি হেলদি থাকবে, ত্বক অনেক ভালো থাকবে, এবং ফুল বডি হোয়াইটনিং যারা চাইছো তাদের জন্য কিন্তু এটা অসাধারণ রেমেডি। করে দেখো, ফল পাবে। বন্ধুরা এই সিম্পল কতগুলো জিনিস বাইরে থেকে এবং ভেতর থেকে টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমি নিজে বেনিফিটেড পেয়েছি। আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু তোমরা উপকৃত হও। 7 দিন 10 দিন করার পর কেমন বেনিফিটেড পেলে অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকটি কমেন্টস আমি পড়ি এবং রিপ্লাই করার আমি চেষ্টা অবশ্যই করে থাকি। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো জানাবে, লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, দেখা পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।